না এটা কি হলো? তোর 1 কোটি টাকা দিলে তুই আবারও বেমানি করবি। ঠিক আছে, কিন্তু আরেকবার করিস না, ঠিক আছে? না ভাই, আর করুন না ভাই। উপরে যায়। কি? কোন পুলিশের এত বড় সাহস, হ্যাঁ, যে আমার চালান আটকে যায়? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতাছি, রাখ। হ্যাঁ বল। কি? এটা হয়তো অসম্ভব। আচ্ছা যাই হোক, রাখ। বস, ওই যে থানাপাড়া আমাদের যে গোডাউনটা ছিল ওইটা পুলিশে ধরে ফেলেছে। কি? তুই এগুলো কি বলস? এই গোডাউনের খবর তো আমাদের মানুষরা কেউ জানে না। ওই জায়গায় অ্যাটাক করলো কিভাবে? ওটা তো অসম্ভব। আমিও তো তাই বলছি, এখন কিভাবে করলো তার তো জানি না। কিছু করি। হ্যালো, আচ্ছা ঠিক আছে বস, আরেকটা ঝামেলা হয়ে গিয়েছে। ঝামেলা? কি ঝামেলা? আমাদের ফ্যাক্টরিতে নাকি পুলিশ রেড দিয়েছে। ফ্যাক্টরি? কোন ফ্যাক্টরি? ভালো করে কথা শুদ্ধভাবে বলস নাকি তো না? বস, ওই যে যেখানে আমরা ভেজাল জুস বানাই। কি বলস? ওই ফ্যাক্টরিতে পুলিশ রেড দিছে, আবার আমার চালান আটকে দিছে পুলিশে। পুলিশ আবার ওই ওই গোডাউনের কথা আবার জানা গেছে। শালার সব দিক দিয়ে আমি লস খাইতেছি, সব চালান পাতি সব হারাইলাম আমি। এখন কি বো, এটা তো কেউ জানার কথা না। আর এগুলা আমাদের কাছের লোক ছাড়া তো কেউই জানে না। এগুলো আমাদের কাছের লোকই বলছে, কাছের লোকই ধরাই দিছে। কিন্তু সেই লোকটা কে? বস, আমার তো কাউকে সন্দেহ হচ্ছে না। আমিও তো এইভাবে কাউকে সন্দেহ করতে পারছি না। বস, আপনার সাথে আমার পার্সোনাল কিছু কথা ছিল। ওই তোরা দিকে যা, কি পার্সোনাল কথা বল। বস, আমি দেখছি পরিজান ওই বাগানে কার সাথে কথা বলতেছিল। ও জানি কিসের একটা কোড দিতেছিল, গোপন কোড। ওই গোপন কোডটা দিলে নাকি সব মালামাল ওর কাছে দিয়ে দিব। ও, তা কয়টার সময়? এই রাত 8টার দিকে। রাত 8টার দিকে, তাই না? জি বস। রাত 8টার দিকে পুরি করতে দিয়েছিল, তাই না? জি। বলস কি? তার মানে গুটিটা পরি খেলতেছে, তাই না? আমার তো সন্দেহ ওর উপরে হয় বস। শোন, একটা কাজ কর, একটা কাজ কর। জি বস। এই জায়গায় সামান্য কিছু টাকা আছে, এটা রাখ, চা নাস্তা খাইস। আর বস, শোন, আরেকটা কথা বলি, এই টাকাটা দিলাম এর পিছনে অবশ্যই কারণ আছে। কে কে বেইমানি করে, কি করে, কে গাদ্দারি করে, সে খবরটা তুই আমার খালি দিবি। তবে হ্যাঁ, বেইমানি কিন্তু তুই করিস না। ঠিক আছে বস, আমি আপনার সাথে কখনো বেইমানি করুম না। বস, এত টাকা দিলেন আমার চা খাওয়ার জন্য। দিলাম, তবে শোন, আমি একটা জিনিস বুঝতেছি না। রাত 8টার সময় পুরি বাগানে কথা বলছে কার লগে, কারে কোড দিছে, কি করছে না করছে, সেইটা তুই জানলি কেমনে? বস, আমি তো এই জায়গায় ছিলাম, পরি কথা বলতেছিল। তোর তো রাত 8টার সময় এই জায়গায় থাকার কথা ছিল না, হ্যাঁ? পুরি এই জায়গায় কথা বলতেছিল, তুই রাত 8টার সময় এই জায়গায় শুনছস কি কি কথা বলতেছিল, কোড কোন জায়গায় দিছে, কি করছে না করছে সব শুনছস। কিন্তু রাত 8টায় তো তোর এই জায়গায় থাকার কথাই ছিল না। তোর আমি কোথায় পাঠাইছিলাম যেন মনে আছে? মনে নাই। তোরে পাঠাইছিলাম 7টার সময়, যে তুই আমার ওই থানাপাড়া গোডাউনে যাবি, যাওয়ার পরে ওই জায়গায় 10টা পর্যন্ত থাকবি, ওই জায়গায় হিসাব নিকাশ করবি। কিন্তু তুই গোডাউনে যাওয়া বাদ দিয়ে এই জায়গায় পরির কথা শুনতেছস, বিষয়টা জানি কেমন হয়ে গেল না? বস, আমি আসলে এই যে স্নেহার খপ্পরে পড়ে আপনার সাথে অনেক বড় ভুল করে ফেলাইছি বস। আমার 10 লাখ টাকা দিছিল বস, আমি ওই টাকা নেশায় পাগল হয়ে গেছিলাম বস। আমার মাফ করে দেন বস, আমি আর এরকম করুম না বস। বস, আপনি আমার মাফ করে দেন, আপনি আমার কিছু করেন না বস। মাফ করে দিছি তো, তুই স্নেহার 10 লাখ টাকা নিছস, তাই না? জি বস। এতে আমার কোনো আপত্তি নাই। ওই টাকা নিছস, উপরে যা ভোগ করবি, ওই কি তৈল, তাই না? না বস,
না না আমার লয়ে গাছ যাইছে না দিছে না একদম খায়া এই এই নে তুই 1 লাখ আর তুই 1 লাখ রাখ আর সব কিছু খেয়াল রাখবি আর একটা কথা মাথায় রাখিস গাদ্দারের পরিণাম কিন্তু আমি এমন ভাবেই নি যা ঠিক আছে আমি গ্যাংস্টার দিয়া আমি সব পছন্দ করি কিন্তু গাদ্দারি না ও শিট এটা কি হলো হয়েছে বেবি কি আর হবে আমি যে ভয়টা পাচ্ছিলাম তাই হয়েছে সিয়াম সিয়াম ধরা পড়েছে ম্যাডাম ওই দিহান যে ডেঞ্জারাস এতক্ষণ মনে তো আমরা মেরে ফেলাইছে নিশ্চিত ওরা মেরে ফেলাইছে হ্যাঁ সিয়াম মরে গেছে তবে সিয়াম অনেক সাহসী ছিল সিয়ামের জন্য আজকে দিহান অনেকটা ধ্বংস হয়ে গেছে সিয়াম দিহানকে অনেকটাই ধ্বংস করেছে ওর গোডাউন ওর ফ্যাক্টরি সবকিছু পুলিশের হাতে ধরে দিয়েছে কিন্তু এখনো কিছু কিছু ফ্যাক্টরি বেঁচে আছে যার জন্য দিহান এখন পর্যন্ত ধ্বংস হয়নি এই তোরা বল তোরা কে যাবি দিহানের কাছে ম্যাডাম দিহান যে ডেঞ্জারাস আমরা যদি যাই ও তো মেরে ফেলে ম্যাডাম ম্যাডাম যাইতে পারবো না ম্যাডাম এই তুই ম্যাডাম গ্যাংস্টারের খাতা যখন নাম দিছি মোর তো তাকে পরে হইবই আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত ঠিক আছে তুই তো যাবি না তাই না বেবি ও যেহেতু যেতেই পারবে না দুধ কলা দিয়ে ছাগল পোষার কোনো প্রয়োজন নেই এক্ষুনি মেরে ফেলো তুই যাবি না ম্যাডাম আপনি তো জানেন যে আমি দিহানের ভয় পাই এই ভয়কে তোর জয় করতে হবে তুই যাবি দিহানের কাছে কিভাবে যাবি না যাবি সেটা আমি তোকে বুঝিয়ে দিব ঠিক আছে ম্যাডাম আমি আপনার পায়ে ধরি ম্যাডাম আমি মারব না ম্যাডাম এই তোর খুব ভয় তোর তাই না এই গ্রুপে না বলতে কোনো শব্দ নাই ম্যাডাম যেটা কইছে এটা করতেই হইব তা নাহলে তোর বউ বাচ্চা যা আছে সবগুলা আমাকে জিম্বায় থাকে আর শোন তুই যদি দিহানের কাছে যাস তাহলে তোকে দিহান মেরে ফেলবে আর যদি তুই না যাস তাহলে তোকে আমি মেরে ফেলবো তোর তাহলে বউ বাচ্চা বোনাস তাহলে তুই কি করবি বল ঠিক আছে ম্যাডাম আমি যাবো ঠিক আছে ভেরি গুড কাজে লেগে পড় কখন কি করতে হবে না করতে হবে সেটা আমি তোকে ফোন দিয়ে বলে দেব যা ঠিক আছে ম্যাডাম তাই তো অফিসে নিয়ে চল ম্যাডাম দোয়া করেন আমার জন্য মাছ ধরার আগে যেমন মানুষকে ইচ্ছা দিয়ে টোপ দেয় আমিও আরাফাতকে আমার টোপ হিসেবে ব্যবহার করলাম ও যদি ফেল করে তাহলে তুই তো আছিস ম্যাডাম আপনি কিচ্ছু চিন্তা করেন না আমি সব সময় আর হাতে নজর রাখবো কোনো দিক সেদিক হইলেই আপনার ফোনে জানাই দেবো ঠিক আপনার আছে হুকুম পাওয়া মাত্রাই দিহাকে একদম ধ্বংস করে ফেলাবো তোর প্রতি আমার বিশ্বাস আছে তোর অ্যাকাউন্টে আজকে আমি 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি মা চল চল নুন খাইছি ম্যাডামের নুন খাইছি বেইমানি করতে পারবো না ম্যাডামের জন্য আমার জীবন বাঁচি বস 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 আমারে বাসেন ওই যে দেখেন সাগর আমারে মারতেছে বস আমি আর টিমে কাজ করব না আমি আজকে থেকে আপনার টিমে কাজ করবো আপনি যদি আমার না বাঁচান কেউ বাঁচাতে পারবো না ঠিক আছে ওঠ। আচ্ছা কি হয়েছে তোরে ওরা মাইরে ফেলাতে চাই কিছু জন্য আসলে বস স্নেহ আমার অফার দিছিল যে আপনি পিছনে লেগে দেখে আপনি উপরে ধ্বংস করে দিতে আপনি যা করেন সব কিছু খবর দিতে আমি তো রাজি হই নাই এর জন্য আমার মাইরা মারতে লোক পাঠাইছে ও তাই না হ ঠিক আছে আজকে থেকে তুই আমার টিমে কাজ করবি আর তোরা কে মারে আমি দেখবি আয় আমার লাগে ঠিক আছে তার মানে ও আমার ম্যাডামের সাথে বেইমানি করলো দিহানের টিমে যোগ দিল খবরটা ম্যাডামরা জানাইতে হয় আরাফাত তুই কাজটা ভালো করলি না ম্যাডামের লগে বেইমানি করে দিহানের টিমে যোগ দিয়ে খুব খারাপ করছিস তোরে জানে বাঁচাবো না তোরে একদম শেষ করে ফেলাম সব ম্যাডামকে কইতে সব আচ্ছা সাগর কি আর হতে ধরতে পারছে সেটা তো আমিও বুঝতে পারতেছি না 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 কিছু হবে এই বেমেন্টারে উচিত একটা শিক্ষা দেব যদি কেউ সাগর ধরে আনতে পারে
কি রে সাগর কি হয়েছে? একটুর জন্য ওই আরাফাত বেইমানে ধরতে পারি নাই। ও দিহানের টিমে যা যোগ দিছে, ও গ্যাংস্টার হয়েছে, আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে। অল্পের জন্য আমার হাত থেকে পয়সা গেছে, কিন্তু আমি আর ছাড়ুম না, ওরা মাইরা ফেলামু। সাগর তুই কোনো চিন্তা করিস না, একবার ধরতে পারিস নাই আরেকবার হয়তো ধরতে পারবি। ওর পিছে লাগে থাকতে হইব। ওর মতো বেইমান রে আমরা দুনিয়ার উপরে রাখবো না, একবার শেষ করে দেবো। আমারটা খেয়ে আমারটা পরে ও যে ওই দিহানের সাথে যোগ দিচ্ছে, কিন্তু কুকুরের মতো শেষরে মারবে। বলে তাই না, ম্যাডাম যদি জানতে পারে ওরা জিন্দা কবর দিব, জিন্দা কবর। হ্যাঁ জিন্দা কবরে দিব, আর ওর জন্য জিন্দা কবরই প্রযোজ্য। না, বিষয়টা স্নেহাকে জানাইতে হবে। তুমি আসো আমার সাথে। বুঝতে পেরেছি, তার মানে আরাফাতকে যে ওরা দৌড়ানি দিয়েছে এটা সত্যি কথা। আর তাছাড়া ও এখন যে বসের সঙ্গে হাত মিলাবে, না না, এই খবরটা তো বসকে জানাতে হবে। চাই, আমি এখনই বসকে যে জানাবো। বস, আরাফাত যে আমাদের টিমে যোগ দিয়েছে আমি আরও থেকে সবই শুনেছি। ও সত্যি সত্যি আমাদের টিমে কাজ করতে চায়। বুঝতে পারছি। কিন্তু বস, ওরা এত সহজে বিশ্বাস করাটা আমাদের মোটেও ঠিক হবে না। যেহেতু স্নেহার লোক অফার দিছে, তার মানে এমনও হতে পারে যে ও আমাদের সামনে নাটক করতেছে আর ও স্নেহার হয়ে কাজ করতেছে। তাও হইতে পারে, তবে তো বস, আমরা এখন এটা বুঝবো কিভাবে? একটা উপায় আছে। কি উপায়? তাহলে শোন। বস, এখন আমি সোজা একটা কথা বলছি। আপনি আমার 1 কোটি টাকা দিবেন, আর এই টাকা যদি আপনি আমাকে না দেন তাহলে আমি যে আপনার গোপন তথ্যগুলো জানি সব পুলিশের কাছে দিয়ে দেব। মানে ওই কি বলতেছে? আর মাথা ঠিক আছে? আরে তুই কি পাগল হয়ে গেছিস? তুই বসের সঙ্গে এসে কি সব কথা বলছিস? চুপ। দেখ রায়না, এই বিষয়টা আমি আর লুকায় রাখতে চাইতেছি না। আমি ডিরেক্টলি বসকে বলে দিলাম যে আপনি যদি আমার 1 কোটি টাকা না দেন তাহলে আমি আপনার সাথে বেইমানি করতে বাধ্য হব। তাই না? ঠিক আছে, শোন, আমি তোর 1 কোটি টাকা দিব না, আর তুই আমার সাথে বেইমানি করবি, তুই আমার টিমে কাজ করবি না, তাই তো? শোন, তোর 1 কোটি টাকা দিলে তুই আবারও বেইমানি করবি। তোর মধ্যে বেইমানিটা ঢুকে গেছে, অতএব তোর মধ্যে বেইমান আমার দরকার নাই। তুই ওদের টিমে কাজ কর, যা। ঠিক আছে বস, আপনি যেহেতু বুঝলেন না, এখানে আমার কিছু বলার নেই, আমি চলে যেতেছি। আরে আর এটাকে বলে দিয়ে গেলাম যে কালকের মধ্যে আপনি যদি 1 কোটি টাকা আমার না দেন তাহলে অবশ্যই আপনার এই যে গোপন তথ্যগুলো আমি জানি সেগুলো সব পুলিশের কাছে চলে যাবে। আরে যা, এই চলে যা, তোমাদের দাদা দেখাইতেছিস কে জন্য? শোন, ও আমার গোপন তথ্য জানে, আমিও কিন্তু ওর গোপন তথ্য জানি, তাই নিজের জীবন রক্ষার্থে ওর শেষ করে দিতে হবে। আর আমি জানি যে আজকে বিকালে ওর মার কবর জিয়ারত করতে যাব, আর তখনই ওর শেষ করে দিতে হবে। বুঝতে পারছস? ঠিক আছে বস, আমার একটা জরুরি কাজ আছে, কাজটা দিলে আমি শেষ করে আসি। ঠিক আছে। পরি দাঁড়াও, এদিকে আসো। হ্যাঁ বলো। শুনো, তোমার একটা গোপন কথা বলি, তুমি আমার টিমে যোগ দাও। তোমার টিমে মানে? দেখো পরি, আমি তোমার ভালো চাই, দিহান তোমার ভালো চাই না। দিহান বলছে যে আজকে বিকালে তুমি যখন তোমার মার কবর জিয়ারত করতে যাইবা তখন তোমার বাইরে ফলাইবো। কি এই কথা বলছে দিহান? হ্যাঁ শুনো, দিহান হলো বিশ্বাসঘাতক, বসায় তুমি থাইকো না। তুমি এক কাজ করো, আমার বস স্নেহার টিমে তুমি যোগ দাও, তাইলে তুমি ওখানে গ্যাংস্টারে বিশাল বড় একটা পদ পাইবা আর অনেক টাকাও পাইবা। তাহলে তো আমার জন্য ওইটাই ভালো হয়। হ্যাঁ ওইটাই ভালো হয়। আর আমার ম্যাডাম কইছে দিহানে একবার ধ্বংস করতে পারলে এই পুরা অঞ্চলের একমাত্র গ্যাংস্টার, তখন তার টাকার অভাব থাকবো না। বাহ বাহ বাহ, আমি জানতাম, আমি সবই জানতাম যে তুই একটা গাদ্দার আর তোর স্নেহারাই পাঠিয়েছি। তাই আমরা একটা নাটক সাজাইছি, আর তুই নাটকে পয়সা গেছো। আসলেও আমার সাথে গাদ্দারি করে না। ও আমি ওদের টোপ ফালাইছি, আর তুই সেই টোপটা গিলা ফালাইছ। ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই, আমার আরেকটা সুযোগ দেন ভাই, আমি আর করুম না ভাই। সুযোগ তো দিমু। ভাই
তোর আমি মাফ করে দিলাম, ঠিক আছে? কিন্তু আরেকবার করিস না, ঠিক আছে? না ভাই, আর করুন না ভাই। উপরে যায় আর একদম শেষ করে দিছি। বস, আমাদের টিমে এখনো কোনো নতুন লোক না, একদমই ঠিক হইব না। ওই স্নেহা আমাদের উপরে নজর রাখার জন্য পদে পদে লোক পাঠাইতেছে, আমাদের লোকটাকে দিয়ে কিনে নিতেছে। শোন, তুই চিন্তা করিস না, তোরা শুধু আমার পাশে থাকিস, আমি ওই স্নেহারে একদম শেষ করে দিই। এটা নিয়ে কোনো চিন্তা করেন না, আমরা সবসময় আপনার পাশে আছি। চল। আরাফাত, আমি ভাবতে পারছিলাম না যে তোর সাথে ওরা এরকম করবো। তুই কতবার ভয় পাইলি, যাইতে চাইলি না, তারপরে তোরে পাঠানোটা আমার উচিত হয় না রে। তিহানের বাচ্চারা তো বড় সাহস, ও তোর লাশ আমার উপহার হিসাবে পাঠাইছে, ও আমার টান হাত আমরা মাইরা ফেলছে। তোরা গাদ্দার না, সেটা তোরা মইরা আমার জন্য প্রমাণ দিয়ে গেলি রে। ঠিক আছে, আমি তোদের কসম করে কইতেছি, ওই তিহানের বাচ্চার রক্ত দিয়ে যদি আমি গোসল না করতে পারছি, তাহলে আমার নাম স্নেহা না। যতদিন না পর্যন্ত আমি ওরে মারতে পারবো, ততদিন পর্যন্ত আমার ভিতরে যে আগুন জ্বলছে সেই আগুন কখনোই নিবো না। ওরে আমি মারবো, ওর রক্ত দিয়ে গোসল করবো, তারপরে এই এলাকার গ্যাংস্টার হবো। এই স্নেহা!